আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পুরাটা ভিডিও দেখে নেবেন। আজকে কথা বলবো অ্যামবুশ নিয়ে। তো অ্যামবুশ কীভাবে করতে হয়, কীভাবে তার যত্ন করতে হয় সেটাই বলে দেব আজকের ভিডিওতে। তো পুরাটা ভিডিও দেখতে হবে, নাহলে কেউ বুঝতে পারবেন না। তো অ্যামবুশ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা অফ হোয়াইট কালার, আরেকটা হচ্ছে হোয়াইট কালার। তো আমি অফ হোয়াইট কালারটা নিয়েছিলাম, আর অফ হোয়াইট কালারটাই ভালো। যদি আপনি অফ হোয়াইট কালারটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে হোয়াইট পেস্ট যোগ করতে হবে। আর যদি হোয়াইট কালারটা নিয়ে থাকেন তাহলে হোয়াইট পেস্ট কম নিলেও চলবে। আর বাইন্ডার এন্ডকে আপনার নিজের মতো করে নিতে হবে, যে আপনি ঘনত্বটা কতটুকু রাখবেন। যে একদম পাতলাও করা যাবে না, আবার একদম ঘন রাখা যাবে না। যদি ঘন রাখতে চান তাহলে আপনার যে শেপটা করতে যাবেন, যে একটা ফ্লাওয়ার্সের যে শেপ করতে যাবেন, সেই জিনিসটা হবে না। আর যদি একবারে পাতলা করে নেন তাহলে ফুলবে না ভালো করে। না ফুললে 3D টাইপ না হলে তো আর ভালো লাগবে না। তো এই তো আমি কদম ফুলের রেণুগুলো দিয়ে নিচ্ছি। আর সংরক্ষণ করবেন কি করে? অবশ্যই এয়ারটাইট বক্স করে সংরক্ষণ করবেন। তো অ্যামবুশ গোলানোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এনকে বাইন্ডার আপনার নিজের মতো দিতে হবে, যে আপনি কতটুকু ঘনত্ব রাখতে চাচ্ছেন। আর এদিকে আমি একটা কেক বসিয়ে দিয়েছি, কেক খাবো বাসার মধ্যে সবাই মিলে। আর এইদিকে আমার কাজও প্রায় কাজ বলতে অ্যামবুশটা শুকিয়ে গিয়েছে আর কি। তো আমি আপনাদের দেখানোর জন্য এই যে অ্যামবুশটা আয়রন করে নিচ্ছি। অবশ্যই উল্টা পিঠে আয়রন করতে হবে। আমি একটা কাপড় দিয়ে নিয়েছি, কারণ আমি সেমি মসলিনে যেহেতু অ্যামবুশটা বসিয়েছি, সেক্ষেত্রে সরাসরি আয়রন করা যাবে না। আর আয়রনটা করতে হবে আপনার উল্টা দিকে। যদি আয়রন না করেন তাহলে ফুলবে না। আয়রন যদি ওপরের সাইডে করতে চান তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যামবুশ উঠে যাবে, যেহেতু গরম লাগলে উঠে যাবে। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।